রোববার থেকে আমন সংগ্রহ অভিযান শুরু করছে সরকার। গতবারের চেয়েও কেজিতে ৩ টাকা বাড়িয়ে আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। খাদ্য উপদেষ্টা মনে করেন, আমন ধান বাজারে আসলে চালের বাজার মূল্য কমে আসবে। ধান সংগ্রহে কোনো সিন্ডিকেট বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করেন তিনি। নাজিব বেগের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে বেড়েই চলছে চালের দাম। কারণ হিসেবে সিন্ডিকেটের কথা বলা হলেও কার্যত এর কোনো সমাধান নেই। তবে খানিকটা স্বস্তি দিচ্ছে আমনের ভালো ফলন। এবছর আমন সংগ্রহ অভিযানে ধান ৩.৫ লাখ টন, চাল ৫.৫ লাখ টন আর ১ লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কেজিতে ৩ টাকা বাড়িয়ে সেদ্ধ চাল ৪৭ টাকা আর ধান সংগ্রহ করা হবে ৩৩ টাকায়। আতপ চাল নেওয়া হবে ৪৬ টাকা দরে। গত এক সপ্তাহ পর্যন্ত আপনারা নিশ্চিত দেখেছেন, গত এক সপ্তাহ পর্যন্ত অন্তত পক্ষে চালের দাম যেটুকু বেড়েছিল আপাতত আল্লাহর রহমতে স্থিতিশীল হয়ে গেছে, আর বাড়ছে না। আমি আশা করছি সহসাই আমন ধানটা, নতুন আমন ধানটা মার্কেটে আসা শুরু করলে একটু একটু কমতেও শুরু করবে। যারা ফসল ফলায় তারা যাতে নিরুৎসাহিত না হয়ে যায় তার জন্য সরকারকে সচেষ্ট থাকতে হবে। ধান সংগ্রহে সিন্ডিকেট নিয়ে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। আমরা আশা করছি যে এই জাতীয় ব্যাপারটা ভবিষ্যতে ঘটবে না, যাতে না ঘটে তার জন্য আমরা সতর্ক থাকবো। এই কারণ এ সংক্রান্ত আইন কারণ বিধিবিধান যেগুলি আছে আমরা পরীক্ষা পর্যালোচনা করবো, এটাতে ফেল যাতে না করে এবং করলে যাতে তারা ভবিষ্যতের জন্য তারা যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার জন্য আমরা ব্যবস্থা করব। এবছর ১.৫ লাখ টন চাল ও গম আমদানি করা হতে পারে বলে জানান খাদ্য উপদেষ্টা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।